শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আগের পর্বে আলোচনা করেছিলাম বিশাখার জন্য তার বাবা ধনঞ্জয় ষষ্ঠী অতি মূল্যবান এবং আনকমন একটি অলঙ্কার তৈরি করে দিয়েছিলেন। তার নামটি ছিল মহালতা প্রসাদন। তো কি পুণ্যের কারণে উপাসিকা বিশাখা এই অলঙ্কারটি লাভ করেছিলেন তা আমরা জেনে নিই। চলুন। বিশাখার জন্ম জন্মান্তরে সঞ্চিত মহাপুণ্যের প্রভাবেই এই দুর্লভ প্রসাদন লব্ধ হয়েছে তার। সে মহান পুণ্য সম্পদ বড় শক্তিশালী, ঋদ্ধিময়, অজেয় ও একান্ত ফলপ্রদ। কাশ্যপ বুদ্ধের সময়ে বিশাখা কিকিরাজের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধের আগে যিনি বুদ্ধত্ব লাভ করে ধর্মপ্রচার করেছিলেন তার নাম ছিল কাশ্যপ বুদ্ধ। কাশ্যপ বুদ্ধ গৌতম বুদ্ধের পূর্ববর্তী বুদ্ধ ছিলেন। তখনকার দিনে মানুষের পরমায়ু ছিল 20,000 বছর। কাশ্যপ বুদ্ধের পরমায়ু সেই পরিমাণ ছিল। সেই সময়ে ক্ষত্রিয় কুলের গৌরব মুকুট কিকি ছিলেন বারাণসীর রাজা। তিনি ছিলেন মহাপরাক্রমশালী। রাজার 7টি মেয়ে, সর্বকনিষ্ঠার নাম ছিল সংজ্ঞাদাসী। বিশাখায় ছিলেন তখন সংজ্ঞাদাসী। দাসী বা সেবিকা রূপে তিনি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের সেবা করে সংজ্ঞদাসী নামের সার্থকতা বজায় রাখেন। তিনি ছিলেন বড় শ্রদ্ধাবতী ও শীলবতী। দানে তার পরমা প্রীতি। সংজ্ঞদাসীর পুণ্যময় জীবনের পুণ্য অবদানই বিশাখার জীবনকে করেছে সমুজ্জ্বল ও গরিয়ান। বিশাখার মহালতা প্রসাদন লাভের হেতু সম্পদ উৎপত্তির মূলে রয়েছে সংজ্ঞাদাসীর অতুল পুণ্যের প্রভাব। একসময় শ্রদ্ধাবতী সংজ্ঞাদাসী ভগবান কাশ্যপ বুদ্ধ প্রমুখ 20 সহস্র ভিক্ষুকে চিবর প্রস্তুত করার জন্য প্রচুর মূল্যবান বস্ত্র, সূচি, সূত্র ও রং দান করেছিলেন। এই দান অদ্বিতীয় ও অনুত্তর পুণ্যক্ষেত্র সম্প্রাপ্ত হয়ে মহাপ্রভাবশালী কুশল কর্মে পর্যবেসিত হয়েছে। তাই কর্মের ফলও হয়েছে অচিন্তনীয়। সেই অনুপম বিশুদ্ধ পুণ্যের প্রভাবেই এই জন্মে তিনি লাভ করলেন মহালতা প্রসাদন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, বিচার করে দেখুন, বিশাখা আর সংজ্ঞাদাসী এই দুজনের মধ্যে মহালতা প্রসাদনের দাবি কার? এই কৃতিত্বের জন্য কোন মহিয়সী নারী শ্রদ্ধার যোগ্য? বুদ্ধ মহামঙ্গল সূত্রে বলেছেন, পুব্বে চা কাতা পুণ্যতা এ তাং মঙ্গলাম উত্তমাং। পূর্বজন্মে উপচিত পুণ্যই মহাকল্যাণজনক হয়। পূর্বকৃত পুণ্য না থাকলে সকল দিকে অমঙ্গল হয়। সংজ্ঞাদাসীর কথা আপনারা স্মরণ রাখবেন। এই গরীয়সী নারী পরেও আবার আপনাদের আলোচনার মধ্যে উপস্থিত হবেন। চিবর বা অষ্টপরিষ্কার সঙ্গ উদ্দেশ্যে দান করলে সে মহাপুণ্য পাবে। স্ত্রীলোকেরা অন্তিম মানব জন্মে গৌরবজনক ও পুণ্যদূতক মহালতা প্রসাদন লাভ করতে পারেন। এবং পুণ্যপুরুষেরা, যারা পুরুষ পুণ্যবান, তারা লাভ করেন ঋদ্ধিময় প্রব্রজ্যা। এমন পুণ্যঋদ্ধি সম্পন্ন ভাগ্যবানেরাই সম্বুদ্ধের নিকট প্রব্রজ্যা লাভের অধিকারী হন। অন্যথায় বুদ্ধ প্রব্রজ্যা না দিয়ে অন্য কোনো উপযুক্ত ভিক্ষুকে আদেশ করেন। জগতের নর নারীর পক্ষে এরকম লাভই সম্মানজনক ও মহিমাব্যঞ্জক। পুণ্যবতী বিশাখা আজ সেই সৌভাগ্যের হলেন অধিকারিণী। মহালতা প্রসাদন যেদিন ষষ্ঠী ভবনে আনা হলো, সেদিন বিশাখার মাতা পিতা পরামর্শ করলেন, আগামীকাল পূর্ণিমা তিথি। পূর্ণিমার সুপ্রভাতে মেয়ে শ্বশুরালয়ে যাত্রা করলে শুভ হবে। সুতরাং আগামীকাল তাকে সাজিয়ে দেওয়া হোক। ইহাও তারা সিদ্ধান্ত করলেন যে মেয়ে যেন আজীবন শ্বশুরালয়ে কোনো অভাব অনুভব না করে এবং শ্বশুর শাশুড়ির নিকটও যেন কোনো দ্রব্যের জন্য হাত পাততে না হয়। সেই পরিমাণ সমস্ত দ্রব্যই যেন পরিপূর্ণরূপে ওর সঙ্গে দেওয়া হয়। ধনঞ্জয় ষষ্ঠীর আদেশে তার নির্দেশিত দ্রব্যসমূহ গাড়ি ভর্তি হতে লাগলো। প্রত্যেক দ্রব্য 500 গাড়ি পূর্ণ করা হলো। বিশাখার মাতা সুমনা দেবী দেখলেন সমস্ত দ্রব্যই পূর্ণমাত্রায় দেয়া হয়েছে,
কেবল পরিচালক দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। তিনি অনুযোগের সুরে স্বামীকে বললেন, তুমি মেয়ের জন্য সবই দিলে, কিন্তু দিলে না পরিচারক। শেষ্ঠী বললেন, এত ব্যস্ত হচ্ছ কেন গো? একটু ধৈর্য ধরে দেখো না কি করি, ওর বিদায় খালে সব হবে। এ বলে পত্নীকে আশ্বাস দিয়ে কর্মচারীকে আদেশ করলেন, ওহে, বেরি শব্দে ঘোষণা করা হোক যে আগামীকাল সকালবেলায় বিশাখাকে সাজিয়ে দেওয়া হবে, বরযাত্রীর যেন প্রস্তুত থাকে। রাতে মহাশেষ্ঠী আপন শয়ন প্রকোষ্ঠে বিশাখাকে আহ্বান করলেন। নিজের রুমে ডেকে তাকে বললেন, মা, আমার নিকটে এসে বসো, তোমায় কয়েকটা কথা বলবো, উপদেশ দেব। শেষ্ঠী দুহিতা পিতার নিকট এসে বসলে তিনি বললেন, মা, শ্বশুরালয়ে কুলবধূর কিছু নিয়ম মেনে চলতে হয়, তা তোমায় বলছি, মনোনিবেশ সহকারে শোনো এবং সর্বদা মনে রাখবে এই উপদেশগুলো। 1 নম্বর, শ্বশুরালয়ের আভ্যন্তরীণ অগ্নি কোনো দিনও নিও না। বাইরের আগুন ভিতরে এনো না। যে দিয়ে থাকে তাকে দিও, যে দেয় না তাকে দিও না। যে দিয়ে থাকে তাকেও দিও, আর যে দেয় না তাকেও দিও। সুখে বসবে, সুখে আহার করবে, সুখে শয়ন করবে, অগ্নি পরিচর্যা করবে, আভ্যন্তরীণ দেবতাকে নমস্কার করবে। এই 10টি উপদেশ বিশাখাকে দিয়ে দিলেন তার বাবা ধনঞ্জয় ষষ্ঠী। পাশের রুম থেকে মৃগার ষষ্ঠী এসব উপদেশ শুনলেন, কিন্তু অর্থ বুঝে নিলেন বিপরীত। কারণ তারা ছিল মিথ্যাদৃষ্টিপরায়ণ গুরুদের ভক্ত, সেজন্য এই বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত শ্রদ্ধাবান উপাসকের উপদেশ বাণীগুলো সে বুঝতে পারল না। মেয়েকে অন্যায় উপদেশ দিলেন মনে করে ধনঞ্জয় ষষ্ঠীর প্রতি তিনি বড় রুষ্ট হলেন। শারদীয়া পূর্ণিমার প্রভাত, সুনীল আকাশ, দিনমণির আগমনী জানিয়ে পূর্ব দিগন্ত মনোরম সোনালির বর্ণে রঙিন হয়েছে। পূর্ণিমার চাঁদ হেলে পড়েছে অস্তাচলের পশ্চিম পাশে, তখনও উঁকি মারছে 2-1টা তারকা। শরতের সৌম্য ভাব দর্শনে দুর্যোগময়ী বর্ষা যেন লজ্জা পেয়ে পালিয়ে গেছে। ধরিত্রী আবার আনন্দময়ীর বেশে জেগে উঠেছে। মাঠে শ্যামল নবদুর্বাদল, বাগানে বিচিত্র কুসুম, সরস্বতী অর্ধপুষ্পটিত নলিনী, ভ্রমরের কুঞ্জন, পাখির কুঞ্জন। শারদীয় পূর্ণিমার প্রভাত বড় সুন্দর, বড় মনোরম। এই সুপ্রভাতের শুভক্ষণে ষষ্ঠী ভবন মুখর হয়ে উঠল। বরযাত্রীর আনন্দে কোলাহল, সাজসজ্জা গুছিয়ে, কত সুন্দর কলরব, বাদ্যের সুতান লহরী, উলুদমনি ও শঙ্খনিনাদে সাকেত পুরী নিনানিত। সখীরা প্রিয় সখীকে মনোমতো করে সাজিয়ে তৈরি করল। ধনির দুলালি অল্পক্ষণ পরেই চলে যাবেন শ্বশুরালয়ে। স্নেহময়ী মাতা, বাৎসল্যময় পিতা, প্রাণের ভ্রাতা ভগ্নী, নিজের পোষা আদরের হরিণ শিশু, শশক, ময়ূর, প্রীতিপদ দেশবাসী, প্রিয় সাকেত নগর সমস্তই ত্যাগ করে তিনি চলে যাবেন। প্রিয় বিচ্ছেদ বেদনা তীব্র বাসল তার কোমল প্রাণে। সজল নেত্রে একে একে সকলের নিকট বিদায় নিলেন তিনি। ছোট ভাই বোনদের কোলে নিলেন এবং স্নেহ চুম্বন দিলেন। মাথায় দিলেন পিতামাতার পদধূলি। মাতাকে জড়িয়ে ধরে পুকরিয়ে কেঁদে উঠলেন। রোদন পরায়ণ মাতা তার স্নেহ অঞ্চলে স্নেহ প্রতিমার চোখের জল মুছে নিলেন। ধনঞ্জয় ষষ্ঠী, কুশলরাজ ও মৃগার ষষ্ঠী প্রমুখ বরযাত্রীদের সম্মুখে শ্রাবস্তীর খ্যাতনামা ও পরাক্রান্ত 8 জন ধনাঢ্য প্রাজ্ঞ লোককে অনুরোধ করলেন যে, আমার অবোধ মেয়েকে মনে করবেন আপনাদেরই মেয়ে। সে যদি শ্বশুরালয়ে কোনো সময়ে কোনো দোষ করে থাকে, আপনারা তা সংশোধন করে দেবেন। মহাষষ্ঠী এই অনুরোধে যথাশক্তি রক্ষা করবেন বলে সেই 8 জন সম্ভ্রান্ত ব্যক্তি সানন্দের সম্মতি দান করলেন। পূর্ব গগনে স্বর্ণ কিরণ বিকীর্ণ করে দিনমণির আবির্ভাব হলো। বরযাত্রীরা প্রস্তুত হলেন। বিশাখা মহালতা প্রসাদন পরিধান করে বধূবেশে সজ্জিত হলেন। মায়ের আদরণী কন্যা
মায়ের বক্ষ নয়ন জলে সিক্ত করে অশ্বরথে আরোহণ করলেন। পিতা চোখের জল মুছতে মুছতে মেয়ের হাতে স্নান উপকরণের মূল্য বাবদ 54 কোটি স্বর্ণমুদ্রা দিয়ে সাশ্রু নয়নে বিদায় দিলেন। রথ চলতে লাগলো। স্বর্ণরৌপ্যের বিচিত্র চারুশিল্পে সুশোভিত রথখানা বাল ও সূর্যের রশ্মি সম্পাদে ঝলমল করতে লাগলো, বিসলির মতো যেন। রথে সংযোজিত সুবৃহৎ ও সুউচ্চ বলবান অশ্বচতুষ্টয় স্বর্ণ রৌপ্য হীরা মুক্তার অলঙ্কারে পরিশোভিত। অশ্বের কণ্ঠাবদ্ধ কিঙ্কণী জাল থেকে সুমধুর রুনু রুনু দমনি উত্থিত হল। রথের পূর্বভাগে শশন্যে কোশলরাজ, পশ্চাতে শ্রাবস্তী বাসী, অগ্রপশ্চাতে ও মধ্যভাগে বিবিধ বাদ্যকর, তারপর দ্রব্য সম্ভার পরিপূর্ণ গৌশকট। স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা, স্বর্ণভাজন, রৌপ্যভাজন, তাম্রভাজন, কাংসভাজন, পট্টবস্ত্র, কৌশিক বস্ত্র, শালি, তণ্ডুল, ঘৃত প্রভৃতি যাবতীয় প্রয়োজনীয় প্রত্যেক দ্রব্যপূর্ণ 500 শকট এবং কৃষিকর্মের যাবতীয় উপকরণ পূর্ণ 500 শকট সঙ্গে যেতে লাগলো বিশাখার সাথে। বহুশত দাসী ও পরিচারিকা এবং সঙ্গে বিচরণের জন্য 500 সহচরী দেওয়া গেল। তাদের জন্য অশ্বরথ নিয়োজিত হলো। বিশাখার পঞ্চগোরসনের প্রয়োজনের মনে করে শেষটি মেয়ের সঙ্গে দুগ্ধবতী গাবে দেওয়ার ইচ্ছা করলেন। তখনই তিনি কর্মচারীকে আদেশ করলেন ছোট গোশালার দ্বার খুলে দেওয়ার জন্য। দ্বার খোলা হলো। দরজা খোলার সাথে সাথে শত শত দুগ্ধবতী গাভী বের হয়ে গেল। মহাষষ্ঠী যখন দেখলেন এতগুলি গাভীতেই মেয়ের যথেষ্ট হবে, তখনই গরু যে ঘরে থাকে সেই ঘরের দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করা হলেও বিশাখার পূর্ণভাবে বহু বলবতী গাভী বাছুর সহ দরজার উপর দিয়ে লাফিয়ে বের হয়ে গেল। লোকেরা বাধা দিলে শেষটি মৃদু হেসে বললেন, এগুলিকে যেতে দাও। বিশাখা এতগুলি গাভী লাভের মূল্যে রয়েছে তার পূর্ব জন্মার্জিত মহাপুণ্যের ফল। তিনি বারাণসীরাজ কিকির কনিষ্ঠ কন্যা সংজ্ঞাদাসী, যা আগে আপনাদেরকে বলেছিলাম। এই সংজ্ঞাদাসী কাশ্যপ বুদ্ধ প্রমুখ 20,000 ভিক্ষুকে বহুবার প্রচুর পরিমাণে পঞ্চগোরস ও তদ্বারা প্রস্তুত নানা প্রকার সুখাদ্য দান করেছিলেন। তার শ্রদ্ধা ও দানোচিত এত প্রবল যে এমনকি হাত দিয়ে পাত্র ডেকে রাখলেও তবুও রাজকুমারী মায়ের মতো বাৎসল্যময় অন্তরে মমতাপূর্ণ বাক্যে বলতেন, ভান্তে, এটা খুব ভালো, এটা খুব বড় মধুর, এটা অতি রসালো ও তৃপ্তিকর, একটু খেয়ে দেখুন না, অল্প হলেও নিন না, ইত্যাদি কোমল মধুর বাক্যে অত্যধিক আগ্রহ প্রকাশ করতেন তো সেই জন্মে। যেমন শ্রদ্ধাবান উপাসক আপনারা বলেন না বান্তেদেরকে, বান্তে আরেকটু নিন না, আরেকটু নিন না, আরেকটু নেন না, এতে খুব ভালো হয়েছে, খুব শ্রদ্ধা করে রান্না করেছি, এরকম ছিল শ্রদ্ধাবতী উপাসিকা। ভিক্ষুগণ যৎসামান্য হলেও গ্রহণ করতেন বাধ্য হয়ে উপাসিকার শ্রদ্ধা দেখে। এরূপ দানের মধ্যে ছিল রাজকন্যার প্রগাঢ় ঐকান্তিকতা, উদগ্র পুণ্যচেতনা এবং অনাবিল প্রীতি ও আনন্দ। ভিক্ষুগণ বারণ করলেও তার আকাঙ্ক্ষার প্রবলতা হেতু চিত্ত কিছুতেই প্রবোধ মানত না, দেবার তৃপ্তিও মিটত না। তাই পুনঃ পুনঃ অনুরোধ করে পঞ্চগোরস গ্রহণ করিয়েছিলেন। এই অচিন্তনীয় পুণ্যক্ষেত্রে প্রদত্ত দানের ফলও হয়েছে অচিন্তনীয়। সেই পুণ্যের সাক্ষীস্বরূপ এই জন্মে বিশাখা লাভ করলেন অগণিত গাভী, এবং লোকদের বাধা দেওয়া সত্ত্বেও বহু গাভী দরজা ডিঙিয়ে বের হয়ে গেল বিশাখার সাথে যাওয়ার জন্য। তার পুণ্য প্রভাবে এটা। কুশল কর্মের প্রভাব এত বৈচিত্র্যপূর্ণ। কৃত পুণ্যবানের জীবন হয় কল্যাণময় ও সুখময়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আপনারা পূর্বেই জেনেছেন রাজকন্যা সংজ্ঞাদাসী এই জন্মের পুণ্যবতী বুদ্ধের প্রধান উপাসিকা বিশাখা। সাকেত নগরের চারপাশে 14টি গ্রাম। সেসব গ্রামবাসীরা ধনঞ্জয় ষষ্ঠীর অন্নে পালিত। বিশাখা ছিল তাদের মাতৃরূপিণী। তাকে তারা শ্রদ্ধা করত, ভালোবাসত, প্রীতি নেত্রে দর্শন করত এবং ঐকান্তিক আগ্রহে মা বলে ডাকত। তারা সকলেই আন্তরিকতার সহিত এই বিবাহের সর্বকার্য সম্পাদন করেছিল। মহাষষ্ঠী তাদের চিত্তভাব পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে যারা আমার মেয়ের সঙ্গে যেতে ইচ্ছা করো যেতে পারো।
ষষ্ঠীর কথা শোনা মাত্র 14 গ্রামের নরনারী সকলেই বলে উঠল, আমাদের মা লক্ষ্মী চলে যাচ্ছেন, তবে আমরা এখানে আর কি করব, কাকে চেয়ে থাকব। এই বলে সকলেই বিশাখার সঙ্গে যেতে লাগলো। ধনঞ্জয় ষষ্ঠী বৈবাহিক মৃগার ষষ্ঠীকে কিছু দূর আগু বাড়িয়ে দিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। মৃগার ষষ্ঠী সকলের পশ্চাতে শকটারোহণে যেতেছিলেন। 14টি গ্রামের বহু সংখ্যক নরনারী তাদের সঙ্গে যেতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, এরা কে? প্রত্যুত্তরে একজন বলল, আপনার পুত্রবধূর পরিচর্যাকারী। ষষ্ঠী সবিস্ময়ে বলেন, এতগুলি লোক, এদের আহার জোগাবে কে? ঢন্ডাকাতে দূর করে দাও। বিশাখা এই সংবাদ পেয়ে বললেন, তাদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করো, তারাই স্বকীয় আহার জোগাড় করে নেবে। মৃগার ষষ্ঠী কিন্তু তা মানতে চান না। তাদের দৃঢ়কণ্ঠে আদেশ দিলেন, তাড়িয়ে দাও, ঢেলা মারো, লাঠি দিয়ে পার করো, লাতে কিল ঘুষি মেরে তাড়িয়ে দাও। ষষ্ঠীর আদেশে লোকগুলোকে তাড়িয়ে দেওয়া হলো, কিন্তু বিশাখার প্রতি যারা সমধিক মমতাপরায়ণ তারা মার খেয়েও ফিরল না, বিশাখার সঙ্গেই যেতে লাগলো। শ্রাবস্তিতে আজ কেমন এক উৎসুকের ভাব জেগেছে। সকলের মুখে একথা। আজ মৃগার ষষ্ঠীর পুত্রবধূ আসবে, 10 ঘোড়ার রথে চড়ে, খুব ধনীর মেয়ে, ধনের বাহার দেখিয়ে অতি জাঁকজমকে আসবে। শুনলাম নাকি মেয়েটির গায়ে কীরকম 5টা লক্ষণ আছে, যেমন লোকেরা বলে তা পুণ্যের চিহ্ন। আরও শুনলাম সে রূপসীর সেরা, যেন স্বর্গের অস্পরী। রাজপথ দিয়ে তারা যাবে, আমাদের রাজাও গিয়েছেন তাকে আনতে। সে কি যেমন তেমন ভাগ্যবতী, গিয়ে দেখি ধনের জুলস কেমন। এক নজর দেখে চক্ষুকে বুঝিয়ে দেব, চক্ষুর আমার তৃপ্তি মিটাবো। শ্রাবস্তীর নগরদ্বারে উপস্থিত হয়ে বিশাখা দেখলেন অগণিত লোকের ভিড় জমেছে রাস্তার উভয় পাশে। সকলের দৃষ্টি উৎসুকপূর্ণ, অনিমেষ ও বিস্ময়াপন্ন। বিশাখা তখন চিন্তা করলেন, শ্রাবস্তীবাসীরা আমার শ্বশুর দেশের লোক, সুতরাং তারা আমার আত্মীয়, তারা আমাকে দেখতে এসেছেন। এই সময়ে প্রতিচ্ছন্ন রথে এই পথে অতিক্রম করা আমার উচিত হবে না। অর্থাৎ আমি ঘোমটা দিয়ে ডেকে মুখ ডেকে রেখে চলে যাব, সেটা কোনো দিন হতে পারে না। যেহেতু তারা আমাকে দেখতে এসেছে, অনেক খুশি হয়ে, বিশেষত পিতার গৌরববর্ধনের প্রতিও আমাকে লক্ষ্য রাখতে হবে, এই মনে করে তিনি ঘোমটা তুলে নিয়ে যাতে চেহারা দেখা যায় মতো অপ্রতিচ্ছন্ন রথে যে যাচ্ছিলেন খোলা রেখে যাতে ওনাকে দেখা যায় সেভাবে রথে আরোহণ করলেন, রথে বসলেন যাতে সবাই দেখতে পারে। দর্শকবৃন্দ দেখলেন সর্বাগ্রে সশস্ত্র দেহরক্ষী পরিবৃত গজপৃষ্ঠে কুশলরাজ। তখন সকলে রাজাকে প্রণাম করে উচ্চকণ্ঠে নরনাথের জয় ঘোষণার করতে লাগলেন। আকাশ বাতাস মুখরিত করে তুলল তারা। সে এক অপূর্ব দৃশ্য। গজারোহী অশ্বারোহী তীরন্দাজ সৈন্য যাচ্ছে সুশৃঙ্খলায় লাইন ধরে, দর্শকবৃন্দের বিস্ময় উৎপাদন করে। তারপর সশস্ত্র প্রহরী বেষ্টিত হাজার হাজার গরুর গাড়ি, সোনা মুদ্রাদি বিবিধ মহার্ঘ রত্নে পরিপূর্ণ বিরাট মিছিল। এক রকম বস্তু সম্ভারের পর অন্য রকম বস্তু সম্ভার, এক গাড়ির পর অন্য গাড়ি, গোশকট অশ্বশকট গজারোহী অশ্বারোহী, মহার্ঘ বস্ত্রালঙ্কারে বিভূষিত অগণিত নরনারী, প্রাণ মাতানু বাদ্যের সুতান লহরী, সখীদের উল্লাসময় প্রীতিগীতিকা, চমৎকার দৃশ্যময় একটার পর একটা ধীরে ধীরে চলে যাচ্ছে দর্শকবৃন্দের অন্তরে চমক লাগিয়ে। অন্ত নেই, মিছিলের শেষ কোথায় কে জানে। তারপর এলো বিশাখার রথ ঝিকমিক করে। ওহো, কি বাহার, কি অপূর্ব দৃশ্য, মহালতা প্রসাদনের বিশাখার রূপের সঙ্গে যেন মিলে গেছে। কি চমৎকার, যেন বিদ্যুৎ প্রভার বিলাস লহরী। বিস্ময়াবিষ্ট হলো দর্শকবৃন্দ। সকলেই মুক্তকণ্ঠে প্রশংসা করতে লাগলো, সত্যি এই মেয়েটি মহাপুণ্যবতী, এই ঐশ্বর্যই এর সাক্ষ্য প্রদান করছে। বাল ও বৃদ্ধ সকলেরই চক্ষু কর্ণের বিবাদ কুঞ্জন ভঞ্জন করে ঐশ্বর্য লীলায়িত শোভাযাত্রা নগরের রাজপথে মনমোহন অপূর্ব সৌন্দর্য বিকীর্ণ করে ক্রমশ অগ্রসর হচ্ছে। বিশাখা পুণ্যদীপ্তিতে সকল দিক উদ্ভাসিত করে শ্বশুরালয়ে উপনীত হলেন। স্বাগতম সূচক মাঙ্গলিক বাদ্যের সুতান লহরী
হুলুদমনি ও শঙ্কদমনি মুখর শুভক্ষণে নববধূকে বরণ করে নিলেন শাশুড়ি প্রমুখ কুলবধূগণ। নতুন বউকে দেখার জন্য হুড়ুহুড়ি পড়ে গেল। কার আগে কে দেখবে, একটা কি হুলস্থুর ব্যাপার শুরু হয়ে গেল। তখন নববধূর মহিয়সী বাপ পূর্ণ লক্ষণ ও অপরূপ রূপ মাধুরী দেখে সকলেই বিস্ময়ে বিমুগ্ধ হল। শ্রদ্ধা গৌরবেও হলো অন্তর পরিপূর্ণ। বিশাখার পিতৃভবনে বরযাত্রীরা আশাতীত বিপুল সৎকার সম্মান লাভ করে নববধূর প্রতি তারা সকলেই অত্যধিক প্রসন্ন হয়েছিলেন। তাই তারা সম্মান প্রদর্শন মানুষে তার নিকট উচ্চস্তরের উপটকন পাঠালেন, তত উপহার সামগ্রী পাঠাতে লাগলেন সবাই। বিশাখা কিন্তু সেই সমস্ত গ্রামবাসীকে বিতরণ করে দিলেন। এরূপ মহদন্তোপকরণের পরিচয় পেয়ে গ্রামবাসীরা তার প্রতি সমধিক সন্তুষ্ট আকৃষ্ট হলেন। শ্বশুরকুলের প্রত্যেকেই কয়েকদিনের মধ্যে তিনি আপন করে নিলেন, সবাইকে প্রীতির বন্ধনে আবদ্ধ করে নিলেন। তার প্রিয়লাপ ও মধুর ব্যবহারে সকলেই মুগ্ধ হলেন। গ্রামবাসীরা যথাযোগ্য মা বাবা ভাই বোন আদি মধুর প্রিয় সম্বোধনে অন্তরঙ্গ জ্ঞাতি সদৃশ করে নিলেন বিশাখা। সবাইকে জ্ঞাতির বন্ধনে আবদ্ধ করে নিলেন। বিশাখার বাক্য ও কণ্ঠস্বরে এমন একটা মধুরতা ও মধিরতা মিশানো ছিল যে তার কথা একবার যে শুনেছে আবার শুনবার জন্য সে ব্যাকুল হয়ে উঠত। বিশাখা যেদিন শ্বশুরালয়ে এলেন সেদিন গভীর রাতে শ্বশুরের এক গোটকি প্রসব বেদনায় বড় কষ্ট পাচ্ছিল। অস্থির যন্ত্রণাসূচক শব্দ শুনে বুদ্ধিমতী নতুন বউ তা বুঝতে পেরে তখনই তিনি কয়েকজন দাসীর সঙ্গে নিয়ে প্রদীপ হাতে অশ্বশালায় উপস্থিত হলেন। বিশাখার নিপুণ হস্তের প্রক্রিয়ায় গোটকি সহসা সুখে প্রসব করল। সদ্যজাত বাচ্চাকে উষ্ণ জলে স্নান দৌত করে তৈল মালিশ করে তারপর যা করা প্রয়োজন সবই সম্পাদন করার পর দাসীসহ প্রত্যাবর্তন করলেন। পুণ্যপুরুষ বুদ্ধ শ্রাবস্তিতে অবস্থান করছেন বহুকাল যাবৎ, কিন্তু মৃগার সৃষ্টি কোনোদিন তার নিকট যাননি। তথাগতের অসাধারণ গুণরাশির খবরও তিনি রাখেননি। তিনি ছিলেন উলঙ্গ সন্ন্যাসীদের ভক্ত। পুত্রের আবাহ মঙ্গল উপলক্ষে নিমন্ত্রণ করেছিলেন 500 উলঙ্গ সন্ন্যাসীকে। যথাসময়ে তারা ষষ্ঠী ভবনে উপনীত হলেন। ষষ্ঠী তাদেরকে সসম্মানে বসালেন এবং নিরুদক ক্ষীর পায়েস পরিবেশন করলেন। আহার কৃত্যের অবসানে পরিবারের সকলেই এসে সন্ন্যাসীদেরকে প্রণাম করে গেলেন। পরিশেষে ষষ্ঠী বিশাখার নিকট সংবাদ পাঠালেন যে বধূমাতা এসে অর্হতদেরকে প্রণাম করুক। অর্থাৎ তারা অর্হত হিসাবে তাদের গুরুদেরকে পূজা করতেন, সেই হিসাবে তাকে বললেন আমাদের অর্হতদেরকে বৌমা এসে একটু প্রণাম করুক, আশীর্বাদ নিক, সেটা বলা হলো। তো বিশাখা শ্রোতাপন্ন শ্রাবিকা। অর্হত তার বড় প্রিয়। অর্হত শব্দটি শুনতেও যেন সুধাবর্ষণ হয় তার কানে। আজ তিনি অর্হত শব্দ শুনে আনন্দে অধীর হলেন। হৃষ্টচিত্তে তথায় এসে যা দেখলেন তাতেই তিনি লজ্জায় অধোবদন হলেন। লজ্জাবনত মুখে শ্বশুরকে বললেন, ছি বাবা, এমন লজ্জাহীনেরা কি অর্হত হতে পারে? কেন লজ্জা দিতে আমায় এখানে ডাকলেন? এই বলে বিশাখা অসন্তোষ ও বগ্ন হৃদয়ে সে স্থান ত্যাগ করলেন। শেষটি অপ্রতিভ হয়ে মাথা হেঁট করলেন। নববধূর মুখে এমন নিন্দাবাক্য শুনে সন্ন্যাসীরা ক্রোধে অগ্নিশর্মা হলেন। একসঙ্গে সকলে ষষ্ঠীকে ভর্ৎসনা করতে আরম্ভ করলেন। কি হে গৃহপতি, তোমার জন্য আর কি কোনো মেয়ে জুটল না? গৌতমের পূজারিণী এমন এক অনাসৃষ্টি মেয়ে কেন ঘরে এনেছ? গৌতম বুদ্ধের ভক্ত একটা মেয়ে নিয়ে এসেছো তোমার পুত্রবধূ করে? জগতে আর মেয়ে দেখতে পাওনি? আর নেই জগতে মেয়ে? সহসা এই নাস্তিককে ঘর থেকে দূর করে দাও। মৃগার সৃষ্টি পুত্রবধূর এই আচরণে বিশেষ লজ্জিত ও দুঃখিত হলেন। তিনি নানারূপ সান্ত্বনা বাক্যে সন্ন্যাসীদেরকে শান্ত করলেন এবং এই বলে ক্ষমা প্রার্থনা করলেন, গুরুদেব, অবোধ বালিকা, ছোট মেয়ে, না বুঝে এক কথা বলে ফেলেছে আর কি, আপনারা তা ক্ষমা করুন, আস্তে আস্তে বুঝে নেবে, তখন সব ঠিক হয়ে যাবে। শেষটি সন্ন্যাসীদের বিদায় দিয়ে আহার করার জন্য ভোজনাসনে গিয়ে বসলেন। তিনি স্বর্ণতালায় পায়স ভোজনে প্রবৃত্ত হলেন। বিশাখা তখন পাকার শীতল বায়ু পরিবেশন করছিলেন তার শ্বশুরকে। এমনই সময়ে বিখ্যাতি পিণ্ডাচারণ
রত এক ভিক্ষু পাত্র হাতে আসলেন তাদের ঘরের দরজার সামনে। বিশাখা ভিক্ষু দেখে শ্বশুর ভিক্ষুকে দেখুকেই মনে করে শেষ্ঠীর সম্মুখ থেকে সরে দাঁড়ালেন। তা বিশাখা সরে দাঁড়ালেন যাতে শ্বশুর ভিক্ষুকে সরাসরি দেখতে পায়। তিনি ভিক্ষুকে দেখেও না দেখার মতো হয়ে নতমুখে ভোজনে রত ছিলেন। বিশাখা চিন্তা করলেন, আমার শ্বশুরের দান করার ইচ্ছা নেই বোধ হয়, না হয় তিনি ভিক্ষুকে দেখেও না দেখার মতো হয়ে কেন রয়েছেন। এইভাবে তিনি ভিক্ষুকে ক্ষুণ্ণ স্বরে বললেন, ভান্তে, আপনি অন্য জায়গায় গমন করুন, আমার শ্বশুর বাসি খাবার খাচ্ছেন। বিশাখার কথা শুনে শেষ্ঠী ক্রোধান্বিত হয়ে তখনই পায়েস ভোজন ফেলে রেখে উঠে পড়লেন এবং কর্মচারীদের আদেশ করলেন, এই অবিবেচক মেয়েটিকে এই মুহূর্তেই আমার বাড়ি থেকে বের করে দাও। আমার এমন মঙ্গল দিবসে বলছে আমি অসুচি খাচ্ছি। শেষ্ঠীর আদেশ কেউ প্রতিপালন করল না, কারণ তথায় যারা ছিল সে সময় ওখানে যারা উপস্থিত ছিল সবাই বিশাখার দাসী, চাকর চাকরানি। শ্বশুরের কথা শুনে বিশাখার হাসি পেল। তিনি মৃদু কণ্ঠে বললেন, বাবা, এতে আমায় কি করে ঘর থেকে বের করে দেবেন? তা কি হতে পারে? আমাকে তো আর দাসীর মতো পথ থেকে ধরে আনেননি। ধনঞ্জয় শেষ্ঠীর মেয়ে কি করে এত সহজে বের হতে পারে বাবা? এসব ঘটবে জেনেই তো আমার পিতা 8 জন বিজ্ঞ লোকের উপরেই আমার ন্যায় অন্যায় বিচারের ভার দিয়েছিলেন। তাদেরকে ডেকে এনে এর বিচার করা হোক। তাই হোক বলে শেষ্ঠী 8 জন লোককে ডাকলেন। তারা উপস্থিত হলে শেষ্ঠী ক্ষুব্ধ স্বরে বললেন, দেখুন আপনারা, এই বালিকাটি আমার অপমানজনক কথা বলেছে। আমার এমন মঙ্গল দিবসে যখন আমি সোনার তালায় পায়েস খাচ্ছি তখনও বলছে আমি অসুচি খাচ্ছি। দেখুন এর কেমন স্পর্ধা, বড় দুর্বিনীতা। এর বিচার করুন আপনারা। আমার বাড়ি থেকে ওকে বের করে দেবার ইচ্ছা করেছি, আপনারাই এর বিধান করুন। শেষ্ঠীর কথা শুনে বিচারকগণ বিশাখাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি এরূপ কথা বলেছ? বিশাখা মৃদুবাক্যে বললেন, বাবাগণ, আমার কথা সেরূপ নয়। যা বলেছি আপনারা তা শুনুন। একজন পিণ্ডসারী ভিক্ষু, যিনি পিণ্ডসারণ করে খান, এরকম একজন ভিক্ষু আমাদের ঘরের দরজার সামনে আসলেন। তখন আমার শ্বশুর পায়েস ভোজন করেছিলেন। তিনি ভিক্ষুকে দেখেও না দেখার মতো হয়ে ভোজন করতেছেন মাথা নিচু করে। ভিক্ষুকে কিছু দেওয়ার তেমন সদিচ্ছা দেখা গেল না। তখন আমি চিন্তা করলাম, আমার শ্বশুর এই জন্মে পুণ্য সঞ্চয়ে বিমুখ। পূর্ব জন্মার্জিত পুণ্যভাবে যা লাভ করেছেন তাই এখন পরিভোগ করছেন। পুরাতনকে বাসি বলে আমি মনে করি। তাই আমি ভিক্ষুকে বলতে আমার বিবেক বাধ্য করেছে, বান্তে, আপনি অন্য জায়গায় যান, আমার শ্বশুর বাসি খাবার খাচ্ছেন। এতে আমার কি দোষ হয়েছে আপনারা বিচার করে দেখুন। বিচারকেরা বিশাখার কথা হৃদয়ঙ্গম করে শেষ্ঠীকে বুঝিয়ে বললেন, শেষ্ঠী প্রবর, বধূর এই কথার কোনো দোষ দেওয়া যায় না। মা আমাদের ধর্মসঙ্গত ন্যায় কথাই বলেছে। দেখুন কি চমৎকার হৃদয়গ্রাহী কথা, আপনি না বুঝেই অসন্তুষ্ট হচ্ছেন। বধূ নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি লজ্জিত ও অপ্রস্তুত হয়ে পড়লেন। তবুও তিনি অন্য বিষয়ের অবতারণা করলেন, অর্থাৎ অন্য বিষয়ে একটা কথা তুললেন। আজ তিনি সকল বিষয়ে চূড়ান্ত করতে চান। তিনি বললেন, আচ্ছা যাক, এতে এর দোষ না হলেও কিন্তু আরও অন্য বিষয় আছে, তাও আপনারা শুনুন। যেদিন এই মেয়েটি আমাদের ঘরে এসেছে সেদিন গভীর রাতে গোপনে কয়েকজন দাসীসহ ঘর থেকে বের হয়ে যায় এবং পেছনের এক ঘরে বহুক্ষণ কি পরামর্শ করে ফিরে আসে। এরূপ গোপন পরামর্শ করার উদ্দেশ্য কি আপনারা বিচার করুন। বিচারক, মা, এটা সত্য কি? বিশাখা মৃদু হেসে বললেন, আরে বাবাগণ, গিয়েছিলাম এ বাড়ির মঙ্গলের জন্যই। তখন এক ঘটকি প্রসব বেদনায় বড় কষ্ট পাচ্ছিল। সেই সময়ে সমস্ত বাড়ি নিস্তব্ধ, কারো সারা শব্দ নেই। সবাই উৎসবের পর নিথর ঘুমিয়ে পড়েছে। ঐশ্বীর বেদনাতুর কাতর দমনি শুনে অগত্যা বাধ্য হয়ে আমাকেই যেতে হয়েছে। আমার সঙ্গে ছিল দাসী আর প্রদীপ। আমাদের যথাযথ প্রক্রিয়া কৌশলে ঘটকি নিরাপদে প্রসব করল বাচ্চাটিকে গরম জলে ধুয়ে তৈল মেখে আর যা প্রয়োজনীয় কাজ তাও সম্পন্ন করে চলে আসি। বিচারকগণ সপ্রশংস বাক্যে বললেন, বেশ করেছ মা, তোমার কাজ প্রশংসনীয়। বিচারক বললেন, শেষ্ঠী প্রবর, আমাদের মা লক্ষ্মী যা করেছে দাসীরাও তা করবে না। আনন্দ হই হুল্লাসে সবাই ঘুমিয়ে পড়েছে।
তখন নতুন বউ এই কাজ করবে আপনি কোনোদিন শুনেছেন? তো আমাদের বধূ এই কাজটাই করেছে আপনাদের বাড়ির মঙ্গলের জন্য, আপনার কল্যাণজনক কাজই করেছে, এতেও সে নির্দোষ। তৎপর শেষটি বললেন, আচ্ছা এটা দোষ না হোক, কিন্তু আরও অভিযোগ আছে। পিত্রালয় থেকে যাত্রার পূর্বরাত্রে এর পিতা গোপনে 10টি কথা একে বলেছে। সে কথা যথাযথ বিচার আপনাদের করতে হবে। বলেছে, ঘরের আগুন বাইরে নিও না। আপনারা চিন্তা করে দেখুন, তা কি করে সম্ভব? আমার প্রতিবেশী লোককে আগুন না দিয়ে কি পারবো? তাদেরকে আগুন না দিয়ে কি পারা যায়? বিচারক বলে, মা একথা সত্য কি? তোমার বাবা তোমাকে এরকম উপদেশ দিয়েছিল? বিশাখা বললেন, আমার শ্বশুর এর মর্মার্থ বুঝেননি। বাবা বলেছেন, শ্বশুর শাশুড়ি ও স্বামীর প্রভৃতি শ্বশুরালয়ের পরিজনবর্গের যে কোনো দোষের কথা অগুণ সদৃশ, আগুনের মতো সে কথাগুলো। তাই শ্বশুর বাড়ির কোনো কারো কোনো কথা, দোষাবহ কথা দাস দাসীকে বা পরগৃহে গিয়ে অপরকে, এমনকি পিত্রালয়ে এসেও বলিও না। এতে শ্বশুরকুলের গৌরব ও মর্যাদা নষ্ট হয়। এটাই হলো এর মর্মার্থ। বিচারকগণ বিশাখার কথা শুনে আনন্দিত হলেন। তারা শ্রেষ্ঠীকে বললেন, দেখুন শ্রেষ্ঠীপ্রবর, আপনার বৈবাহিক ব্যয় কেমন নীতিজ্ঞ, কত সুন্দর সারগর্ভ কথা। আপনার পুত্রবধূ বেশ বুদ্ধিমতী, সংক্ষিপ্ত কথা সে সম্যকরূপে উপলব্ধি করেছে। কি চমৎকার বোধজ্ঞান। শ্রেষ্ঠী বলেন, আচ্ছা তাও বুঝলাম, কিন্তু আবার যে বলেছে বাইরের আগুন ভেতরে এনো না, আমার ঘরে আগুন না থাকলে বাইরে থেকে না এনে পারা যাবে কি? বিচারক, মা এটা সত্য কি? বিশাখা বললেন, না এর অর্থ তাও নয়। কথা হলো, প্রতিবেশীরা আমার শ্বশুর শাশুড়ি বা স্বামী অথবা পরিজনবর্গের মধ্যে যে কোনো কারো দোষের কথা যদি বলে থাকে, আমি তা শুনে এসে যেন তাদেরকে না বলি, এমনকি দাস দাসীকে পর্যন্ত না না কারণ দুষ্কীর্তন রূপ আগুন মহা অনর্থের সৃষ্টি করে, ঝগড়া বিবাদ সৃষ্টি করে। বিচারকগণ সপ্রশংস বাক্যে বলেন, বেশ, অতি উত্তম কথা শ্রেষ্ঠী মহাশয়, আমাদের মা এই বিষয়েও নিরপরাধ। শ্রেষ্ঠী বলেন, আচ্ছা এটা অপরাধ না হোক, কিন্তু এর পিতা আরও বলেছে যারা দিয়ে থাকে তাদেরকেও দিও। বিশাখা বললেন, হ্যাঁ বাবা, তাও বলেছেন। যারা কোনো দ্রব্য ধার নিয়ে পুনরায় যদি ফেরত দেয় তাদেরকেই ধার দিতে বলেছেন। তখন শ্রেষ্ঠী বলেন, এর পিতা কথা বলেছে যারা না দেয় তাদেরকে দিও না। বিশাখা বলেন, হ্যাঁ তাই তো, যারা ধার দিয়ে পরিশোধ করে না তাদেরকে কিছু না দেওয়ার জন্যই বলেছেন। শ্রেষ্ঠী বলেন, আচ্ছা কথা বলার তাৎপর্য কি? যারা দিয়ে থাকে তাদেরকেও দিও, আর যারা দেয় না তাদেরকেও দিও। বিশাখা বলেন, হ্যাঁ বাবা, সে কথার তাৎপর্য আছে। কোনো দরিদ্র যদি কিছু চায়, সে যদি জ্ঞাতি হয়, আত্মীয় হয়, ফেরত দিতে বা পরিশোধ করতে পারুক বা না পারুক, তাকে দিতেই হবে, কথাই বাবা বলেছেন। শ্রেষ্ঠী বলেন, এর পিতা আরও বলে কি সুখে বসবে? বিশাখা বললেন, হ্যাঁ তাও বলেছেন। এই অর্থে শ্বশুর শাশুড়ি ও স্বামী প্রভৃতি গুরুজনদের দেখে উঠতে হয় এমন আসনে না বসাই উচিত। শ্রেষ্ঠী বললেন, ইহাও বলেছে সুখে ভোজন করবে, এর অর্থ কি? বিশাখা বললেন, এর অর্থ হলো শ্বশুর শাশুড়ি ও স্বামীর পূর্বে না খেয়ে তাদেরকে খাওয়াইয়ে এবং পরিবারের মধ্যে কে খেয়েছে বা অথবা খায়নি এর তত্ত্ব নিয়ে সকলকে খাওয়াইয়ে তারপরেই আমাকে খেতে বলেছেন। আমি খেতে বসলে যেন আর উঠতে না হয়। শ্রেষ্ঠী বলেছেন, সুখে শয়ন করবে কথা বলার কারণ কি? বিশাখা বললেন, শ্বশুর শাশুড়ি ও স্বামীর পূর্বে শয়ন না করে তাদের যাবতীয় ব্রত সম্পাদনের পর সকলের শেষেই শয়ন করতে বলেছেন। শ্রেষ্ঠী, অগ্নি পরিচর্যা করবে একথা বলার অর্থ কি? বিশাখা বললেন, শ্বশুর শাশুড়ি স্বামী অগ্নিতুল্য, তাদের পরিচর্যা করার জন্যই বলেছেন। শ্রেষ্ঠী বললেন, আরও বলেছে অভ্যন্তরীণ দেবতাকে নমস্কার করবে, একথার অর্থ কি? বিশাখা, এর অর্থ হলো শ্বশুর শাশুড়ি ও স্বামীকে দেবতা জ্ঞানে সম্মান, গৌরব ও নমস্কার করতে বলেছেন। এতে হয় নীতিধর্ম রক্ষা, আপিস পুণ্যর জন্য হয়। গুরুজনের আশীর্বাদ লাভে হয় 4 বিষয়ের অভিবৃদ্ধি, যথা আয়ু, বর্ণ, সুখ, বল। বিশাখার সদুত্তর শুনে শ্বশুর এবার নীরব হলো। তার আর বলবার মতো কিছুই অবশিষ্ট নেই। আজ তার এত দিনের ভুল ভ্রান্তির সংশোধন হলো। যিনি মনে মনে এতদিন
গুটগুট করছিলেন, কি এইসব এইসব কি হলো, কি বউ আনলাম, কি বলে, এরকম প্রশ্নের সব সমাধান হয়ে গেল আজ। এ যাবৎ সেই উষ্মা অন্তরে ধুমায়িত হচ্ছিল, আজ হলো তার নিরসন ও উপশম। এখন পরিচয় পেলেন তার পুত্রবধূর গভীর জ্ঞানের। বধূর প্রতি হলেন অতি প্রসন্ন এবং হয়ে পড়লেন বড় লজ্জিত ও অপ্রতিভ। বিচারকরা জিজ্ঞেস করলেন, ষষ্ঠীপ্রবর, আমাদের মেয়ের আর কোনো প্রকার দোষ আছে কি? থাকলে বলুন। ষষ্ঠী সলজ্জ বদনে বললেন, না না না, আর আমার বলবার কিছুই নেই। বধূ মায়ের দোষ তো কিছুই দেখছি না, সব তো আমার ভুল ছিল। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আপনার পুত্রবধূ নিরাপরাধ। আপনার গৃহ থেকে যে বের করে দেওয়ার কথা বলেছিলেন, সেই ইচ্ছাও এখন ত্যাগ করেছেন। তখন বিশাখা বলে উঠলেন, বাবাগণ, শ্বশুরের কথায় অমনি চলে যাওয়া আমি যুক্তিসঙ্গত মনে করিনি। যেহেতু আমার দোষাদোষ সংশোধনের জন্য পিতা আপনাদের হাতেই আমাকে সমর্পণ করেছিলেন, আপনারাও এখন আমার নির্দোষতার প্রমাণ পেয়েছেন। সুতরাং এখন আমি বাবার বাড়িতে চলে যেতে পারি, এই মুহূর্তে আমি চলে যাব। এই বলে বিশাখা বিচারকগণকে প্রণাম করে সে স্থান ত্যাগ করলেন এবং দাস দাসী চাকর চাকরানী সহচরী প্রভৃতি আপনজন সকলকে আদেশ করলেন, সহসা তোমরা শকটাদি সজ্জিত করো এবং যাওয়ার জন্য প্রস্তুত হও, আমি বাবার বাড়ি চলে যাব আবার। তখন ষষ্ঠী ভবনে হইচই পড়ে গেল, সাজো সাজো কলরবে মুখর হয়ে উঠল। বিশাখা আদেশ দিচ্ছেন, কে কোনটা গুছাবে, কোন গাড়িতে কী কী তুলবে। গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সজ্জিত হচ্ছে, দ্রব্য সম্ভার গোছানো হচ্ছে। শাশুড়ি এসে আশ্চর্য হয়ে বললেন, কি হচ্ছে বৌমা, ব্যাপার কি, এরকম করছে কেন, কি হয়েছে? বিশাখা গম্ভীর স্বরে বললেন, মা, অপরে কেন আমায় বের করে দেবে, আমি নিজেই চলে যাচ্ছি এই বাড়ি থেকে। সজল নেত্রে শাশুড়ি বললেন, কি বলছো বউ, তা কি হয়? আমার এমন লক্ষ্মী বউ কত ভাগ্যের জুড়ে পেয়েছি, কে বের করে দেবে, করুক দেখি, আমি তোমায় যেতে দেব না, তুমি কি করে যাবে? এদিকে ষষ্ঠী হলেন হতবাক, তিনি প্রমাদ গণলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। বিচারকগণকে সন্নিবদ্ধ অনুরোধ করলেন তারা যেন বউকে বারণ করেন না যাওয়ার জন্য। তখন তাদেরকে তিনি সঙ্গে নিয়ে দ্রুত বধূর নিকট উপস্থিত হয়ে কাতর স্বরে বলতে লাগলেন, বৌমা, সব দোষই আমারও ভুল হয়েছে, ভুলবশত অন্যায় বলেছি, আমায় ক্ষমা করে দাও প্লিজ, তোমাকে আর কোনোদিন কিছু বলবো না। বিশাখা বিচারকগণকে বললেন, বাবাগণ, আপনাদের নিকট ক্ষমা চাইলেই হবে, কিন্তু একথাও বলে রাখছি যে এই সত্ত্বে আমি এখানে থাকতে পারি যদি আমার ইচ্ছানুরূপ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গের সেবা ও ধর্মাচরণের সুযোগ পাই। বুদ্ধ শাসনে অহসলা শ্রদ্ধা সম্পন্ন বুদ্ধ কুলের কন্যা আমি, ধর্মাচরণ ব্যতীত এখানে আমি অবস্থান করতে পারবো না। আমি ভিক্ষু সঙ্গকে দান না দিয়ে, ধর্মদেশনা না শুনে, বুদ্ধকে দর্শন না করে আমার থাকা অসম্ভব। আকুণ্ঠ কণ্ঠে বললেন ষষ্ঠী, আচ্ছা মা, তাই হবে তাই হবে, যথেচ্ছা তুমি বুদ্ধভঙ্গ ভিক্ষু সঙ্গের সেবা ও ধর্মাচরণ করো, এটা আমার কোনো আপত্তি নেই। বিশাখা এবার শান্ত হলেন, তার অন্তর্নিহিত বেদনা রাশি নিমিষে মুছে গেল, হৃদয় আনন্দে ভরে উঠল। প্রশান্ত হাসি হেসে তিনি শ্বশুরের পায়ে পড়ে প্রণাম করলেন, বললেন, তাহলে বাবা, এখনই বুদ্ধভঙ্গ ভিক্ষু সঙ্গকে আগামীকালের জন্য নিমন্ত্রণ করতে পাঠাবো? ষষ্ঠী বললেন, মা, তোমার যা অভিরুচি, তুমি যা ইচ্ছা তাই করো, তোমার যদি এখনই মনে হয় তুমি এখনই বুদ্ধভঙ্গ ভিক্ষু সঙ্গে পান করো, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু তুমি আমার বাড়ি থেকে আর যেও না, এত হইচই না করে শান্তভাবে অবস্থান করো, আমার বধূমাতা হিসাবে থাকো, আমাদের অনেক ভাগ্যের জোরে তোমার মতো বধূমাতা পেয়েছি।